বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে আজকে 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে প্রয়োজনীয় বিষয় আলোচনা করার পরে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝানো হয়েছিল। ওই ক্লাসটা ভালোভাবে দেখে তারপরে 2 নম্বর ক্লাসটা দেখো। তবে আজকের ক্লাসে আমি যে অঙ্কের সমাধান বোঝাবো এটা প্রতি বছর তোমাদের পরীক্ষায় আসে। বর্গমূল নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ, তবে খুব সহজে বুঝতে পারবেন। আর সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি কথাগুলো একটু ধীরে ধীরে বলবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এখানে যে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো, আসলে বর্গমূল কি? এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে 16 এর বর্গমূল কি এটা বলো তো, তখন তুমি কি করবে? এটার উপরে রুট দিয়ে দিবে, তো রুট দিয়ে এটার উত্তর 4 চলে আসবে, এটা হলো বর্গমূল। 9 এর বর্গমূল কি? এটার উপরে রুট দিয়ে দিবে, তো রুট দিয়ে দিলে এটার উত্তর 3 চলে আসবে, এটা হলো বর্গমূল। তার মানে এখানে যে বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার উপরেও রুট দেওয়া হবে। এখন কিছু শর্ত, এক এক করে সব কিছু বলছি, ধারাবাহিকভাবে বলছি, একটু সময় দিতে হবে। বর্গমূল নির্ণয় করো বললেই যে রাশি দেওয়া থাকবে প্রথমেই দেখতে হবে ওই রাশির মধ্যে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা। যদি যুক্ত না থাকে আইটা যুক্ত করতেই হবে। ওকে, তাহলে আমি আইটা প্রথমে যুক্ত করি। আমি এখানে যে রাশিটা দেওয়া আছে ওইটা লিখলাম 6 + 8 √(-1)। এই রাশিটা তো এখানে দেওয়া আছে। এখন এখানে আইটা কিভাবে আমি যুক্ত করতে পারি? আমরা নাম্বার 1 ক্লাসে জেনে আসছি I² = -1। তো এটা যদি আমাদের আগে থেকে জানা থাকে, এখন আইটা আমরা কিভাবে যুক্ত পারি এটাকে তোমার চোখে পড়েছে? আসলে খুব সহজে পড়ার কথা। কিভাবে? এই যে দেখো 6 + 8 √(, এখানে -1 আছে না? তাহলে -1 এর মানটা আমি I² সুন্দর করে এখানে বসিয়ে দিব। এই তো হয়ে গেল, আইটা যুক্ত করে ফেললাম এখানে। তো এইভাবে শুধুমাত্র যে পরীক্ষায় এই রাশি দেওয়া থাকবে বিষয় তো এরকম না, এখানে যে কোনো রাশি থাকতে পারে। যদি সরাসরি আইটা যুক্ত থাকে তাহলে তো ভালো, এই কাজটা আর করতে হচ্ছে না। কিন্তু আই যুক্ত না থাকলে এই কাজ তোমাকে করতেই হবে, কারণ কাল্পনিক সংখ্যা আই এর মাধ্যমেই কিন্তু এটার সমাধানটা তোমাকে বাইর করতে হবে। আমি বোঝাতে পেরেছি? ওকে। অথবা যে রাশি দেওয়া থাকবে নিশ্চয়ই আই বাইর করার জন্য, আই বসানোর জন্য কোনো একটা উপায় এখানে দেওয়া থাকবে। যেমন এখানে উপায় দেওয়া আছে -1, মানটা বসিয়ে নিলাম। এখন এই রাশিটাকে আরেকটু ছোট করা যায় কিভাবে? 6 + 8 স্কোয়ার রুটে কাটা যাবে। এখানে I² আছে তাই না? স্কোয়ার রুটে কাটা সমান আই। তার মানে এইটার সাথে আইটা গুণ অবস্থায় যেরকম আছে থেকে যাবে, শুধু স্কোয়ার এবং রুটে কাটা। তো এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই রাশি আর এই রাশির মধ্যে পার্থক্য কি বলতো? কোনো পার্থক্য নেই। এখানে মান বসানো হয়েছে, মান বসিয়ে তারপর এই রাশিটা ছোট হয়ে গেছে। আসলে এখানে কোনো পার্থক্য নেই, উভয়টাই এক। তাহলে চলে যাচ্ছি বর্গমূল নির্ণয় করার জন্য প্রয়োজনীয় কাজ। তো এখানে আমি লিখে নিলাম, ধরি যে রাশি দেওয়া আছে ওইটা লিখব 6 + 8 √(-1) এর বর্গমূল। 6 + 8 √(-1) এর বর্গমূল। আমরা তো এইটাকে ছোট করে এই রাশিটা পেয়েছি, দুইটাই তো সমান। তাহলে বর্গটা আমরা 6 + 8 ওইটার উপরেই দিব। এবং সব সময় যে কোনো অঙ্কের মধ্যে সব সময় এখানে ধরে নিতে হবে x + iy। কেন ধরে নেবেন একটু পরে বলছি। এবং এটা হবে 1 নম্বর সমীকরণ। এখানে 6 + 8 √(-1) এটা ছোট করে তো আই যুক্ত করে এই রাশিটা পাওয়া গেছে। এটার উপরে রুট দিয়ে দিলাম মানে বর্গমূল করব।
আর রুট দিয়েই এটাকে ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের টার্গেট এক্স এর মান এবং ওয়াই এর মান বাহির করা। এক্স এর মান এবং ওয়াই এর মান বাহির করার জন্য বিভিন্ন প্রসেস আছে, আমি দেখাবো। তো এক্স এবং ওয়াই এর মান বাহির করে জায়গা মতো যদি আমরা বসিয়ে দিই, উত্তরটা পেয়ে যাই। টার্গেট হচ্ছে এখন আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বাহির করা। ওকে, এখন আমরা এখানে কাজ করব উভয় পক্ষকে বর্গ করে। তো বর্গ যদি করি উভয় পক্ষকে, 6+8i তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, এখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। কিন্তু এই জায়গায় মধ্যখানে যেহেতু সমান আছে, আমরা এখানে সমান চিহ্ন না দিয়ে ওর চিহ্ন দিব। স্কোয়ার রুটে কাটা 6+8 বের হয়ে যাচ্ছে। নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে আসছো একটা সূত্র। সূত্রটা হচ্ছে a+b² ইকুয়াল টু a² + 2ab + b²। a+b² ইকুয়াল টু a² + 2ab + b²। এখানে এই সূত্রটা প্রয়োগ করা হবে। তাহলে এখানে এর মান এক্স, মানে প্লাসের আগে যা আছে, আর বির মান প্লাসের পরে যাই আছে, আই ওয়াই। তো a+b² এর সূত্র a² + 2ab + b²। লিখে নাও। a+b² এর সূত্র a² এর মান কিন্তু এক্স প্লাস 2ab প্লাস b²। এই লাইনটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই, বইয়ের মধ্যে সরাসরি অ্যান্সার দেওয়া। তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য অতিরিক্ত একটা লাইন আমি এখানে লিখে দিচ্ছি। তো এখন কি কাজ, সবসময় লেখার পরে তুমি চিন্তা করবে যে এখন আমার করণীয়টা কি। প্র্যাকটিস করতে হবে। 6+8i, x² আছে, x²ই বসাবো, প্লাস এই যে 2x/iy, এটা গুণ অবস্থায় আছে, গুণ করে নিব, লিখলাম 2। কিন্তু x/iy এগুলা ইংরেজি বর্ণমালা ABCD ধারাবাহিক অক্ষরে লিখতে হবে। যেমন প্রথমে বসবে কি i, তারপর x, তারপর y, 2i(xy) প্লাস i y উভয়টার উপরে স্কোয়ার, তার মানে i² এবং y²। তো বইয়ের মধ্যে বা সাজেশনের মধ্যে কি করেছে, এই লাইনটা দেওয়া হয় নাই, এই লাইনটা না দিয়ে সরাসরি এই লাইনটা দিয়ে দেওয়া হয়েছে, বোঝানোর জন্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তারপর এখন আমাদের কী কাজ, সবসময় একটা লাইন লেখার পরে তুমি চিন্তা করবে এখন আমাদের কী কাজ। যখন অঙ্কের সমাধান করবে এই পর্যন্ত আসবে, মোটামুটি এই নিয়মের সকল অঙ্কই একই নিয়মের। তো যখন এখানে আসবে তোমার চোখে পড়বে এখানে i² বলতে কিছু আছে। তুমি জানো যে i² ইকুয়াল টু -1। ওকে, তাহলে এই জায়গায় -1টা বসিয়ে দাও। 6+8i ঠিক থাকবে, x² 2i(xy) প্লাস i² এর মান -1 ইন্টু y²। এটা চাইলে আমি এক লাইনেই লিখতে পারতাম, এখন তোমরা যাতে সহজে বুঝতে পারো ওইভাবে বাঙিয়ে বোঝাচ্ছে। x² 2i(xy) প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, আর y² একে y²। এই লাইনটা কিন্তু বইয়ের মধ্যে একেবারেই দিয়ে দিছি, এটা এভাবে দেওয়া হয় নাই। প্রিয় শিক্ষার্থী, আশা করব এখন পর্যন্ত তোমাদের ক্লিয়ার, এখানের কোনো প্রবলেম নেই। এতটুকু পর্যন্ত আসার পরে তোমাকে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করতে হবে, আর আলাদা করার নিয়ম নাম্বার 1 ক্লাসেও বলা হয়েছে। যেটার সাথে আই যুক্ত আছে এটা অবাস্তব, যেটার সাথে আই যুক্ত নয় ওইটাই বাস্তব। আমি এই কথাটা এখানে লিখে নিব যে উভয় পক্ষ হতে লিখে নিলাম।
উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তো বাস্তব কোনটা আমরা এখানে লিখে নিব। বাস্তব কোনটা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং 6 এই তিনটার সাথে আই যুক্ত নেই, বাকি দুইটার সাথে আই যুক্ত আছে। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, আর যেটার সাথে আই যুক্ত আছে 2i xy ইকুয়াল টু 8i। তো উভয় পক্ষের মধ্যে যেহেতু আই যুক্ত আছে, আইটা কেটে দিয়েই আমরা বসাবো 2xy ইকুয়াল টু 8। আই কোথায় গেল? এই আইটা কাটা। ঠিক আছে, এখানে দেখাতে পারতাম, তো না দেখালেও চলবে, তোমরা অনার্সে পড়ো, এত ভেঙে লেখার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এই অবস্থায় এই নিয়মের সকল অঙ্কের মধ্যে এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ, আর এটা হয়ে যাবে 3 নম্বর সমীকরণ। বোঝাতে পেরেছি? যে কোনো অঙ্কের মধ্যে এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ, এটা হয়ে যাবে 3 নম্বর সমীকরণ। এর আগে আমাদের আছে এখানে 1 নম্বর একটা সমীকরণ। আমাদের টার্গেট এখন এক্স এবং ওয়াই এর মান বাইর করা। যেটা বর্গমূল লিখেছিলাম ওইটা থেকে ধারাবাহিকভাবে আমরা এখন এই কাজগুলো করতেছি। এখন এক্স এর মান এবং ওয়াই এর মান বাইর করার জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এখানে দেওয়া আছে, আমাদের বাইর করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তারপর এখানে যোগবিয়োগ করে কেটে দিয়ে আমরা এক্স ওয়াই এর মান বাইর করতে পারি। এখন একটা অনুসিদ্ধান্ত তোমাদের ব্যবহার করতে হবে, আমি এটা এখানে লিখে নিচ্ছি। অনুসিদ্ধান্ত কি? তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান প্রয়োজন। একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এই জায়গায়, এই নিয়মের সকল অঙ্কের মধ্যে, এটা মনে রেখো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এই জায়গায়, যেখানে টার্গেট হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, যেখানে এর মান আমরা ধরে নিব এখানে এক্স স্কোয়ার, আর বির মান ধরে নিব আমরা ওয়াই স্কোয়ার। তার মানে এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। এখানে এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার যদি বসিয়ে আমরা এটা সাজিয়ে দিই, লেখা হলো এখন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এখানে আর গুণ দেওয়ার দরকার নেই, 2ab 2, তারপর এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, দুঃখিত এটা 2 না, এটা 4ab, 4ab এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লেখা হলো। এখন মানটা বসাও এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এখান থেকে নাও 6, তার উপরে স্কোয়ার প্লাস এই 4x স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটাকে ছোটো করা যায়। তো এটা ছোটো করলে কিভাবে হবে? এরকম হবে যে 2xy, এটার উপরে মনে করো আমি স্কোয়ার দিলাম, এটাকে যদি আমি ভাঙি 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তার মানে 2xy এবং এটার উপরে স্কোয়ার দিলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যায়। এখানে 2xy এর মান কি আছে আমরা এটা লিখে নিতে পারি, 2xy তার উপরে স্কোয়ার। পরের লাইনে আবার লিখে নিব 6 এর উপরে স্কোয়ার প্লাস 2xy এর মান এখানে 8, তার উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার মানে 36 প্লাস 8 এর উপরে স্কোয়ার মানে 64, যোগ করে নিব 36 এবং 64 এখানে যোগ করে নিলে 100। ওকে, তারপর আমরা জানি স্কোয়ার থাকলে রুট হয়ে যায়, তো এখানে আমরা লিখতে পারি স্কোয়ারটা মানে ওই লাইনটাই এখানে নামানো হলো, আর স্কোয়ারটা সরাসরি রুট করে নেওয়া হলো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100কে যদি তুমি রুট করো উত্তরে 10 পেয়ে যাবে, আর এই 10 হলো
4 নম্বর সমীকরণ। এটা এখন আমাদের কাজ হলো 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণ নিয়ে। আমাদের এখানে 2 নম্বর সমীকরণ হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 6, এটা হলো 2 নম্বর সমীকরণ। আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10, এটা হলো 4 নম্বর সমীকরণ। এটার সমাধানটা আমি এই জায়গায় তোমাদেরকে সহজে বুঝিয়ে দিব। এটা আমি একটু কেটে নিচ্ছি। বর্তমানে আমি এই অংশটা এমনিতেই আলাদা করে লিখে নিব। তোমাদের অঙ্কের মধ্যে আসছে 2 নম্বর সমীকরণ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 6, এটা 2 নম্বর সমীকরণ। আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10, এটা 4 নম্বর সমীকরণ। সবসময় x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা থেকে তোমাকে অনুসিদ্ধান্তের মাধ্যমে x স্কয়ার প্লাস y স্কয়ার বাইর করতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। তো এটা 4 নম্বর সমীকরণ। 2 নম্বরের 4 নম্বর নিয়ে এখন আমাদের কাজ। এই অংশটা তোমার লেখার প্রয়োজন নেই, বোঝানোর জন্য আমি এখানে লিখে নিয়েছি, এটা তোমাকে লিখতে হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম, এখন 2 নম্বর এবং 4 নম্বর যোগ করে পাই। 2 নং ও 4 নং যোগ করে পাই। তাহলে 2 নম্বর আছে এই জায়গায়, 2 নম্বর আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার যোগ 4 নম্বর আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ আগে সমানের বাম দিকের অক্ষরগুলো এখানে যোগ করা হলো। 2 নম্বর এখন সংখ্যাগুলো যোগ। 2 নম্বর আছে সংখ্যা 6, 4 নম্বর আছে 10। তাহলে যোগ করার নিয়ম বুঝতে পেরেছো? এখন এখানে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, তো কেটে গেলে একটা দুইটা এক্স স্কোয়ার, এখানে হবে 2 এক্স স্কোয়ার। 6 আর 10 16, 2 গুণ হয়ে আছে 16 এর নিচে যদি ভাগ করে নেই আমরা এখানে পাবো 8, দেখানোর প্রয়োজন নেই। 2 গুণ হয়ে আছে 16 এর নিচে ভাগ করে নিলে এখানে 8 পাবো, এটা আর দেখাতে হবে না। তারপর স্কোয়ার রুট হয়ে আসে না, মানে স্কোয়ার হয়ে আসে রুট হয়ে যাবে, তাহলে এক্স এর মানটা কতবার এখানে বের হবে? এখানে দেখো 8, আমি যদি 2কে স্কোয়ার করি 4 পাবো। এখানে 8 বানাতে গেলে আবার 2 দ্বারা গুণ করতে হবে, মানে 2কে স্কোয়ার করলে 4, 4কে আবার 2 দ্বারা গুণ করলে 8 হবে। এখন মানটা ঠিক আছে। এখন এই স্কোয়ার এবং রুট কাটা গিয়ে প্রথম যে 2 এটা বের হয়ে যাবে, কিন্তু এই 2টা রুট ওভারের ভিতরে থেকে যাবে, এই হচ্ছে 2 রুট ওভার 2। আর যে কোনো সময় স্কোয়ার রুট করে নিলে এখানে প্লাস মাইনাস দিতে হবে, তো এখানে হবে 2 রুট ওভার 2। এই অংশটাকে সবাই বুঝতে পেরেছো? স্কোয়ার যে কোনো সময় এদিকে প্লাস মাইনাস, এদিকে রুট করে নিলে প্লাস মাইনাস দিতে হবে। আর 8 থেকে 2 রুট ওভার 2 হলো কীভাবে, আশা করবো ক্লিয়ার। বুঝতে না পারলে এই অংশ আবার দেখে নাও। একবার তুমি যোগ করে 2 নম্বর আর 4 নম্বর যোগ করে এক্সের মানটা পেয়ে গেলে ফাইনালি তুমি রাশির এখানে এক্সের মানটা বসাবে, তাই তো? তো একটু পরে বসানো কীভাবে এটা বুঝাবো। এখন তুমি 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে ওয়াই এর মানটা পেয়ে যাবে যে কোনো অঙ্কের মধ্যে। তাহলে 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করার জন্য এখানে লিখে নাও, আমি এখানে লিখলাম আবার 4 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তো 4 নম্বর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আগে আমরা অক্ষরগুলো লিখব, বিয়োগ, বিয়োগ চিহ্ন পরে, বিয়োগের বিয়োগ চিহ্ন পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে একাধিক না, একাধিক পদ, একাধিক হলে
ব্র্যাকেট দিতে হয়, বিয়োগের বেলায় এটা ওইটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয় ইকুয়াল টু 4 নম্বর আছে এখানে 10 আর 2 নম্বর হচ্ছে 6, তার মানে 10 মাইনাস 6। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটটা তুলবো, মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, এটা বুঝতে পেরেছো? মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, 10 থেকে 6 বাদ দিলে এখানে 4, মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা একটা একটা, 2y স্কোয়ার ইকুয়াল টু 4, 2 গুণ হয়ে আসছে 4 এর নিচে ভাগ করে নিলে ওয়াই স্কোয়ারের মান 2, তাই তো? তারপর স্কোয়ার যদি আমরা এখানে 2 এর উপরে রুট করে নেই তখন রুট 2ই থাকবে, সরাসরি এইভাবেই বসিয়ে দিব, প্লাস মাইনাস রুট ওভার 2, ওয়াই এর মানটাও পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। এখন এই যে রাশিটা এক্স এর জায়গায় এক্স এর মান পেয়েছি আমরা, আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা অঙ্কের শেষে বলবো। এক্স এর মান পেয়েছি এখানে প্লাস মাইনাস 2 রুট ওভার 2 এবং ওয়াই এর মান পেয়েছি প্লাস মাইনাস রুট ওভার 2। এই যে রাশিটা আছে ওইখানে মানটা এখন বসাতে হবে, তো ওই মানটা বসানোর জন্য আমি এখানে লিখে নিচ্ছি নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল যেটা ছিল এক্স প্লাস আই ওয়াই। এখন আমি মানগুলো বসাই, এর সমানের এখানে এক্স এর মান প্লাস মাইনাস 2 রুট ওভার 2 প্লাস ওয়াই এর মান এটা এই প্লাস বসানো হলো, তারপর এখানে ওয়াই এর মান আছে আই আছে এই জায়গায় আই, ওয়াই এর মান হচ্ছে রুট ওভার 2 প্লাস মাইনাস ছিল, তো এখানে রুট ওভার 2 এটা প্লাস মাইনাস থাকার কারণে এখানে আমরা প্লাস না দিয়ে এই প্লাসটা না দিয়ে সরাসরি প্লাস মাইনাস এভাবেই দিব, যে কোনো অঙ্কের মধ্যে প্লাস মাইনাস এভাবেই দিব, এখান থেকে কমন নিব, যেমন কি কমন যাবে রুট ওভার 2 কমন যাবে, রুট ওভার 2 যদি কমন নেই এখানে থাকবে একসাথে প্লাস মাইনাসটাও কমন যাবে, রুট ওভার 2টাও কমন যাবে, তখন এখানে থাকবে 2 প্লাস এখানে থাকবে আই। এখন প্রশ্ন হলো এই জায়গায় প্লাস হবে না মাইনাস হবে, এখানে এখানে প্লাস হবে না মাইনাস হবে, মানে এই প্লাস মাইনাস এই দুইটা একটা এখানে কমন নেওয়া হলো, রুট ওভার 2টাও কমন নেওয়া হলো, তখন এখানে থাকবে 2, এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা কিসের উপর ডিপেন্ড করে বোঝাচ্ছি, আর এখানে আই, রুট 2 তো কমন নেওয়া হয়ে গেছে। এখন এখানে এই যে 3 নম্বর সমীকরণ লক্ষ্য করতে হবে, এখানে যদি পজিটিভ মান থাকে তখন এখানে প্লাস হয়, আর এখানে যদি নেগেটিভ মান থাকে তখন এখানে মাইনাস হয়, এটাই নিয়ম। আমার কথাটা কি ক্লিয়ার? এক্স এর মান এবং ওয়াই এর মানটা বসানো হলো, আলাদাভাবে এখানে প্লাস দিয়ে একসাথে প্লাস এবং প্লাস মাইনাস বসানো যায় না, প্লাস মাইনাস ডিরেক্ট বসাতে হয়। তারপর রুট ওভার 2 প্লাস মাইনাস রুট ওভার 2 কমন, এখানে থাকবে 2, এখানে থাকে আই, তারপর এখানে তো প্লাস আর মাইনাস আছে, এখন প্লাস না মাইনাস লিখবো, যদি এখানে পজিটিভ মান হয় 3 নম্বর সমীকরণ তখন এখানে প্লাস, আর এটা যদি নেগেটিভ হয় এখানে দিতে হয় মাইনাস, এই হচ্ছে অঙ্কটার নিয়ম। এবার আসো, তাহলে ফাইনালি আমরা বুঝতে পারলাম, এটা বোঝানোর জন্য এখানে লিখেছিলাম, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই আলাদাভাবে। বর্গমূল থাকলে শুরুতে আই আছে কিনা ওইটা দেখে নিতে হবে, আই যুক্ত আছে কিনা যুক্ত করতে হবে, বর্গমূল করে এতটুকু পর্যন্ত সবসময় আসতে হবে, তারপর বাস্তব অবাস্তব অংশ যেটার সাথে আই যুক্ত আছে এটা অবাস্তব, যেটার সাথে আই যুক্ত নয় এটা বাস্তব। তারপর সবসময় 2 নম্বর থেকে 4 নম্বর অনুসিদ্ধান্তের মাধ্যমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা এখানে বাইর করে নিতে হবে, 4 নম্বর সমীকরণ পাওয়া যাবে। তারপরে সবসময় 2 নম্বর এবং 4 নম্বর যোগ করে এক্স এর মান পাওয়া যাবে, আর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে ওয়াই এর মানটা পাওয়া যাবে, তারপরে এখানে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বসিয়ে দিলে উত্তরটা চলে আসে। আশা করব অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ।